আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ রুবেল মিয়া, কলেজ ডট এসির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে কিভাবে আমরা একটা সার্টিফিকেশন জেনারেট করব বা আমরা একটা মডেল টেস্ট কিভাবে জেনারেট করতে পারি, যেখানে হচ্ছে আমাদের সিকিউ বা এমসিকিউ দুই ধরনের কোশ্চেনই থাকবে। সো তার বিস্তারিত আমরা আলোচনা করব। সো এখানে আজকের পার্টে আমরা জাস্ট খালি বেসিক যে ইনফরমেশন গুলো আছে সেই বেসিক পার্ট বা ইনফরমেশন গুলো নিয়ে আমরা আলোচনা করব, এবং পরবর্তীতে নেক্সট আরেকটা ভিডিওতে আমরা অ্যাডভান্স যে ফিচার গুলো আছে বা কোশ্চেন বা সেকশন যেগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। সো আমাদের আগের যে ভিডিওগুলো আমরা অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি বা কন্টেন্টগুলো শেয়ার করেছি, সেখানে যদি কোনো প্রবলেম থাকে বা বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের এলএমএস কোর্স ডেভেলপমেন্টের ডিসকাশন ফোরামে আপনারা লিখবেন। সেখানে আমরা আপনাদের সমাধান সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো এখন আমরা চলে আসছি আজকের মূল আলোচনায়। সো আমরা এখন দেখব যে কিভাবে আমরা একটা সার্টিফিকেশন জেনারেট করতে পারি। সো আমরা তার জন্য চলে যাচ্ছি একটা কোর্সে। তো আমি টেস্ট কোর্স দিয়ে দেখাচ্ছি। কোর্সটাতে ক্লিক করলাম। সো এখন আমি এডিট দিচ্ছি। সো এডিট দেওয়ার পর আমরা এই ফিচারগুলো সম্পর্কে অলরেডি জানি যে অ্যাড সেকশন কোনটা, অ্যাড কন্টেন্ট কোনটা। এটার পাশাপাশি আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যাড সেকশন নামে বা অ্যাড সার্টিফিকেশন নামে একটা অপশন আছে, যেটা নিয়ে আমরা এর আগের ভিডিওগুলোতে দেখিনি। সো আমরা অ্যাড সার্টিফিকেশনে ক্লিক করছি। অ্যাড সার্টিফিকেশনে ক্লিক করার পর সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কন্টেন্ট টাইটেল, যে আমরা যে সার্টিফিকেশনটা আমরা জেনারেট করতে চাচ্ছি সেটার টাইটেলটা আমরা কি দিব, সরি। সো এইখানে আমরা একটা স্যাম্পল সার্টিফিকেশন জেনারেট করছি। সো দেন হচ্ছে আমরা এখানে টাইপের মধ্যে সার্টিফিকেশন যেটা আছে এটাই থাকবে বাই ডিফল্ট। সো আমরা যদি সার্টিফিকেশন না থাকে তাহলে আমরা ড্রপ ডাউন থেকে সার্টিফিকেশনটা চয়েস করে দেব। দেন হচ্ছে এখান থেকে আমরা একটা সার্টিফিকেশন চয়েস করব। বাট এখানে যেহেতু বলে রাখা ভালো যে আমরা আজকে যেহেতু দেখবো যে আমরা কিভাবে একটা সার্টিফিকেশন জেনারেট করতে হয়, বাট আমরা যে ধরে নিচ্ছি ইনিশিয়ালি আমার কাছে কোনো সার্টিফিকেশন নাই, তো তাহলে কিন্তু আমরা এখান থেকে চয়েস করতে পারবো না। তাহলে আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি? সো আমি কিভাবে ক্রিয়েট করতে হয় তার জন্য আমি এটাকে ডিসকার্ড করে দিচ্ছি। সো আমি এখান থেকে এই ফাইলটাকেও ডিসকার্ড করছি। এখন আমি আপাতত দেখাচ্ছি না কিভাবে এখানে অ্যাড করব। আমি আগে একটা সার্টিফিকেশন জেনারেট করে আসছি। সো আমি তার জন্য চলে যাচ্ছি কোর্স থেকে সার্টিফিকেশনে। সো দেখেন এইখানে আসার পর আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি। এখানে অলরেডি 18টা সার্টিফিকেশন জেনারেট করা আছে। সো সেইখান থেকে আমরা যদি আগে ক্রিয়েট করা থাকে সেখানে সেই অনুযায়ী আমরা কাজ করতে পারি। আর যেহেতু আমাদের ক্রিয়েট করা নাই ধরে নিচ্ছি, তার জন্য আমরা ক্রিয়েটে ক্লিক করছি। সো ক্রিয়েটে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যে সার্টিফিকেশনটা আমরা ক্রিয়েট করতে চাচ্ছি সেই সার্টিফিকেশনের একটা টাইটেল লেখার জন্য বলছে। সো আমি নাম দিচ্ছি হচ্ছে এবিসি। আমি যে কোনো একটা নাম দিয়ে দিচ্ছি। আমি নাম দিচ্ছি হচ্ছে এবিসি সার্টিফিকেশন। দেওয়ার পর দেখেন এখানে এডিশনালি কিছু অপশন আছে, যেখান থেকে আমরা পুরো সার্টিফিকেশনটাকে ক্রিয়েট করার আগে শুরুতেই অপশনগুলো আমরা দেখে নিতে পারি। যে দেখেন যে সার্টিফিকেশনটা আমরা ক্রিয়েট করছি ওইটার রেসপন্সিবল হচ্ছে আমি। দেন হচ্ছে এখান থেকে আমরা কোশ্চেন কিভাবে ক্রিয়েট করতে হয় বা এড সেকশন, এড কন্টেন্ট, এই অপশনগুলো আমরা পরের ভিডিওতে দেখব। সো এছাড়া যে ফিচারগুলো আছে এখানে আমরা এই সার্টিফিকেশনের এগেইনস্টে যদি আমরা কোনো ডেসক্রিপশন দিতে চাই তাহলে আমরা এখান থেকে ডেসক্রিপশনগুলো দিতে পারবো। দেন হচ্ছে যে সার্টিফিকেশনটা শেষ হওয়ার পরে যদি কোনো আমরা ইন্ড মেসেজ দিতে চাই যে না সার্টিফিকেশন কমপ্লিট হওয়ার পরে আমরা বললাম যে সাকসেসফুলি কমপ্লিট ইউর সার্টিফিকেশন বা মডেল টেস্ট হোয়াট এভার, আমরা এখান থেকে সেটা দিতে পারি। পাশাপাশি যে সার্টিফিকেশনটা আমরা জেনারেট করছি সেই সার্টিফিকেশনের মূল যে অপশনগুলো আছে সেই অপশনগুলোর জন্য আমরা এই অপশন যেই মানে ফিচারটা আছে সেটাতে আমরা ক্লিক করছি। সো এখান থেকে আমরা বেশ কিছু অপশন এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। যেরকম আমরা যেই কোশ্চেন গুলো আছে
বা সার্টিফিকেশন গুলা জেনারেট হবে, সেখান থেকে আমরা ওয়ান পেজে সবগুলা কোশ্চেন থাকবে, নাকি একটা পেজের মধ্যে একটা কোশ্চেন থাকবে, বা একটা সেকশন থাকবে, কি আসবে বিষয়, তার লেআউটটা কিরকম হবে সেটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। পাশাপাশি হচ্ছে আমাদের প্রগ্রেস মোডটা কি হবে, সেটা কি পার্সেন্টেজে হবে বা নাম্বারে হবে, সেটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। দেন হচ্ছে যেহেতু এই সার্টিফিকেশনটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ সার্ভের মতন, সো সেটার ক্ষেত্রে আমরা যদি টাইম লিমিট ডিফাইন করতে চাই, তাহলে আমরা টাইম লিমিট এখানে বলে দিতে পারি। আমরা যদি 10টা কোশ্চেন থাকে, তাহলে আমরা 10টার জন্য 10 মিনিট আমরা বলে দিতে পারি, বা আমরা সেটা নাও দিতে পারি। পাশাপাশি যে সিলেকশনটা হচ্ছে কি আমার সবগুলা মানে কোশ্চেনই সে আনসার করতে হবে বা দিতে হবে কিনা, সো সবগুলা কোশ্চেন আসবে কিনা, বা র্যান্ডম পার সেকশনে কোশ্চেন আসবে, সেই অপশনগুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। পাশাপাশি যেই সার্টিফিকেশনটা বা মডেল টেস্টটা আমরা জেনারেট করছি, সেটা স্কোরিংটা কি হবে, কোনো স্কোর থাকবে কিনা, মানে আনসার করলে সে তার বিনিময়ে কোনো মার্কিং পাবে কিনা, যদি না পায় তাহলে আমরা নো মার্কিং দেব বা নো স্কোরিং দেব। আর যদি স্কোরিং দেই তাহলে সেই স্কোরিংটা কি, যে সে আনসার করার পরেই দেখতে পারবে, নাকি আনসার করার আগে দেখতে, মানে আনসার করার সাথে সাথেই দেখতে পারবে, সেই অপশনগুলো আমরা এখান থেকে ঠিক করে নিতে পারি। মানে স্কোরিং উইথ আনসার এট দ্য এন্ড, অথবা স্কোরিং উইদাউট আনসার এট দ্য এন্ড, মানে আমরা যেই আমাদের যেটা ডিমান্ড থাকবে সেই অনুযায়ী আমরা এই অপশনগুলোকে সিলেক্ট করতে পারি। পাশাপাশি হচ্ছে যেই সার্টিফিকেশন বা মডেল টেস্ট আমরা নিচ্ছি, সেখান থেকে আমাদের অপশনটা কি হবে, কত পার্সেন্ট হলে সে সাকসেস, 80% না কি আসে বিষয়, সেটা আমরা এই মার্কিংটাও এখান থেকে ডিফাইন করতে পারি। পাশাপাশি ইমেইলের টেমপ্লেট যদি থাকে আমরা সেটা এখান থেকে দিতে পারি। পাশাপাশি হচ্ছে যে সার্টিফিকেশন টেমপ্লেটটা কি হবে সেটাও আমরা এখান থেকে চয়েস করতে পারি, যে আমাদের পার্পেল মডেল, পার্পেল হবে না ব্লু হবে, না গোল্ড হবে বা ব্লু হবে, সেই অপশনগুলো আমরা এখান থেকে চয়েস করে দিতে পারি। পাশাপাশি হচ্ছে যে যেই আমরা সার্টিফিকেশনটা জেনারেট করছি, সেই সার্টিফিকেশনটার অ্যাক্সেস মোডটা কি হবে, যে এনিওয়ান সে লিঙ্ক পাইলেই মানে আমার এখানে অ্যাটেন্ড করতে পারবে, নাকি লগ ইন করার দরকার আছে। সো আমার যদি লগ ইন করার দরকার পড়ে তাহলে লগ ইনের অপশন দিব, আর যদি আমার লগ ইন করার দরকার না পড়ে তাহলে আমরা সেটা দিব না। পাশাপাশি হচ্ছে যদি আমি চাই যে না আমার লগ ইন করবো না, বাট আমি ইনভাইটেড পিপলদেরকে এই সার্টিফিকেশনের লিঙ্কটা দিব, তাহলে ইনভাইটেড ক্লিক করে দেব। তখন ইনভাইটেড যখন আমরা দিচ্ছি, চাইলে সেটাকে আমি অ্যাটেম্পটাকে ডিফাইন করে দিতে পারি, যে একবার সে অ্যাটেম্প করতে পারবে বা দুইবার করতে পারবে, আমি পাবলিক করে দিচ্ছি। দেন হচ্ছে আমি চাইলে এটাকে লাইভ সেশনের জন্য চিন্তা ভাবনা করতে পারি, যে না আমার কোনো কোনো সার্টিফিকেশন বা মডেল টেস্টটাকে এরকম হয় যে রিয়েল লাইফ, যে আমি এখন লাইভ ক্লাস নিচ্ছি, তখন আমি সেটাকে জেনারেট করতে পারি। আমি ক্লিক করব তখন পার্টিসিপেন্ট বা ইউজার যারা আছে স্টুডেন্ট, তারা দেখতে পারবে, আদারওয়াইজ সেটা দেখতে পারবে না, মানে লাইভ সেশনের মতন। সো তখন আমি চাইলে সেটার কোডও ডিফাইন করে দিতে পারি, যে না ওই সেশনের জন্য তুমি এই কোড মানে অ্যাক্সেস করো, না হলে অ্যাক্সেস করতে পারবে না। মানে অনেকটা হচ্ছে যে আমরা বিভিন্ন লাইভ যে কুইজ গুলা দিয়ে থাকি সেটার মতন করে। সো এই হচ্ছে আমাদের মূল যেই ফিচার গুলো আছে, যে একটা সার্টিফিকেশনের মধ্যে আমরা সেই ফিচার গুলো আমরা দেখে নিলাম। সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি এটাকে সেভ দিয়ে নিচ্ছি, এবং আজকের ভিডিওতে আমরা এখানেই পজ করছি। আমরা পরবর্তী ভিডিওতে দেখব যে আমরা যে সার্টিফিকেশনটা জেনারেট করেছি, সেই সার্টিফিকেশনের মধ্যে আমরা কিভাবে কোশ্চেন গুলো অ্যাড করতে পারি বা একটা সেকশন কিভাবে অ্যাড করতে পারি তার বিস্তারিত। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।